ম্যাম, কি হয়েছে আপনার? এভাবে কান্না করছেন কেন? অনেকক্ষণ ধরে দেখছি আপনি ব্রিজের উপরে একবার উঠছেন, আবার নামছেন, এখন আবার কান্না করছেন। এখান থেকে যাও, মেজাজ গরম করবে না তো। ম্যাম, আমি চলে যাব, কিন্তু আপনার এখানে থাকা ঠিক হবে না। আপনি বাসায় চলে যান। বখাটে ছেলেরা এদিকে তাকিয়ে আছে। থাকুক গা, তাতে আমার কি? আমাকে না হয় জোর করে রেপ করবে, করুক। ওই এইভাবে তাকিয়ে আসুস কেন? আয় আমাকে রেপ। তিয়ার কথা শুনে 5 জন বকাটে খুশিতে এগিয়ে আসতে লাগলো। আয়ন তিয়াকে বলল, ম্যাম, পাগল হয়ে গেছেন নাকি? এইসব কি বলেন? আমি ঠিক বলছি, সব ছেলেদের তো এইটা চাই, সব এক। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। বকাটের একটা ছেলে যেই তিয়ার দিকে হাত বাড়াতে যায়, সাথে সাথেই আয়ন হাত ধরে ফেলে। ছেলেরাই রেগে গিয়ে বলে, এই আমার হাত ছাড়, হিরোগিরি দেখাতে আসিস না, মেরে হাত ভেঙে দিব। আয়ন ওদের বলে, আমার গার্লফ্রেন্ড রাগ করছে, আমি ওর রাগ ভাঙাচ্ছি। তোরা কে রে? তোদের সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? এখান থেকে তোরা যা, না হইলে মেরে এখানে ফেলে রাখবো। আয়নের কথা শুনে তিয়া অবাক হয়ে আয়নের দিকে তাকিয়ে আছে। ছেলেগুলো আয়নকে মারতে যাবে, সাথে সাথে আয়ন ছেলেগুলোকে মারতে লাগলো। তিয়া মুগ্ধ নয়নে আয়নের ফাইট করা দেখতে লাগলো। ছেলেগুলো মার খেয়ে দৌড়ে পালিয়ে গেল। আয়ন হাতে একটু ব্যথা লাগলে আয়ন হাত ঝাঁকাতে লাগলো। তিয়া চোখ মুছে আয়নের কাছে এসে বলল, আমাকে বিয়ে করবে। তিয়ার কথা শুনে আয়ন বিরক্ত হয়ে বলল, এই, আপনি দেখি পুরো মাতাল হয়ে গেছেন। আপনার বাসা কই? সেখানে যান তো। তোমার বাসায় নিয়ে যাবে। না, আমার আপু জানলে আমাকে অনেক মারবে। এত বড় ছেলেকে ও ধরে মারে? দূর, হাসবেন না। আচ্ছা, আপনি বাসায় চলে যান, আমি আমার বাসায় যাই, না হইলে আপু বকা দিবে। আমি যাব তোমার সাথে, তুমি না বললে আমি তোমার গার্লফ্রেন্ড। দূর, ওইটা না বললে ওরা আমাকে মিথ্যায় ফাঁসিয়ে দিত। আর আপনি যেভাবে কান্না করছিলেন, যদি জানতো আপনি কিছু হন না, তাহলে ওরা বলে দিত আমি আপনাকে বিরক্ত করছিলাম। ওরা আপনাকে বাঁচাতে এসেছিল, এইটা সবাইকে বলে আমাকে মেরে ভর্তা বানিয়ে দিত। বাহ, তোমার কত বুদ্ধি। চলো, আমাকে নিয়ে চলো। এখানে আমাকে একা একটা মেয়ে মানুষকে যদি রেখে যাও, তাহলে আবার যদি ওই ছেলেগুলো এসে আমাকে সত্যি সত্যি রেপ করে। আপনার ঠিকানা বলেন, আমি আপনাকে রেখে আসি। আমার ঠিকানা? তিয়া আর কিছু বলার আগেই আয়নের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। আয়ন ভয়ে ঢোক গিলতে লাগলো। আয়নের কান্না করার মতো অবস্থা। আয়ন তিয়াকে রেখে যাবে, আবার ভাবলো, না, রেখে যাওয়া যাবে না। যদি কেউ ক্ষতি করে দেয়, এইটা যদি পরে নিউজে দেখি, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বাট কি করব, বাসায় নিয়ে গেলে তো আপু অনেক রেগে যাবে। কি করা যায়? যা থাকে কপালে, কিন্তু আপুকে কি বলবো? দূর, এই কি বিপদে না পড়লাম। না থাক, নিয়ে যাই, আপুকে সত্যিটা বলে দিব। আয়ন কতগুলো ভেবে একটা রিক্সা ডেকে তিয়াকে তুলে আয়ন নিজেই উঠে পড়লো। তিয়া আয়নের বুকে ঢুলে পড়ে গেল। আয়ন একটু দূরে সরে ধরে থাকলো। আয়ন বাসের সামনে রিক্সা থামাতে বলল। রিক্সা থামিয়ে তিয়াকে নামিয়ে এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে ভাড়া দিয়ে আয়ন তিয়াকে কোলে তুলে নিল। আয়ন টিনের গেট খুলে ভিতরে ঢুকলো। বারান্দায় দেখতে পেল আতিয়া মাথায় হাত দিয়ে ঝিমুচ্ছে। আয়ন আস্তে আস্তে বারান্দার ভিতরে গিয়ে আস্তে আস্তে পড়লো। আপু। আয়নের ডাক শুনে আতিয়া চোখ খুলে। আয়নের সাথে মেয়ে মানুষ দেখে চমকে গেল। আতিয়া কিছু বলবে তার আগেই আয়ন বলে উঠল, আপু, আগেই রাগ করো না, উল্টাপাল্টা কিছু ভেবো না। আগে আমার সব কথা শুনো, তারপর কথা বলো। আয়ন এক নাগারে কথাগুলো বলে দিলে আতিয়া হাত দিয়ে ইশারা করে কন্টিনিউ করতে বলল। আয়ন তিয়াকে আতিয়ার কাছে দিয়ে হাত দুইটা ঝাঁকিয়ে বলল, আপু, ওনাকে আমি চিনি না।